बीटीसी एरिया में लोग यूपीपीएल और बीपीएफ से फेड अप এখানে কোনো বিকল্প নেই। সি আজকে বিটিসির মানুষ সবাই বুঝতে পারছে যে বিপিএফ কে ভোট দেওয়া মানে হেমন্ত বিশ্ব শর্মার বিজেপি কে ভোট দেওয়া, यूपीपीएल কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া। তো তিন পার্টি যখন একদিকে আছে ওরা ভোটটা কাকে দেবে? আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি, কিন্তু 15 বছর যখন তরুণ গগৈ ডাঙ্গরিয়া চিফ মিনিস্টার ছিলেন ওরা বিটিএডিতে ইলেকশনে सीरियसली खेले এবং वर्तमाने अभी के जो अध्यक्ष है एपीसीसी के, वो बोला है कि भाई हम बीटीसी एरिया में शुरू किया है, फ्लैग बैग लगाया है, कैंडिडेट दिया है। तो ऐसा कैजुअली जो कैजुअल एटीट्यूड है ये कैसे चलेगा भारतीय जातीय कांग्रेस का? तो अल्टरनेटिव क्या है? विकल्प एकटाई ममता बंदोपाध्याय एवं सर्वभारतीय तृणमूल कांग्रेस। আমাদের প্রার্থী জিতেন নার্জারি ওর জনপ্রিয়তা আছে, হি উইল উইন। আর আমরা কথা দিচ্ছি যে বোডো ও বোডোর মধ্যে যে ডিভিশনগুলো আছে, যে প্রবলেমগুলো আছে, এটা কেউ অ্যাড্রেস করে না। বিপিএফও করে না, ইউপিপিএলও করে না, বিজেপি তো করেই না, আর কংগ্রেস তো নাই বিটিএডিতে। কে করবে? তৃণমূল কংগ্রেস করবে। We do not, আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বোডো ভাষা, বোডো মানুষকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি ওদেরকে ভালোবাসি, সম্মান করি, কিন্তু ও বোডো মানুষরাও আজকে বিটিএডিতে স্বাধীনতার পর থেকে আছে, এটাও ভুললে চলবে না। তো এই সলিউশনটা কি? সবাই তো পাওয়ারে আসছে। হাগ্রামা 17 বছর, প্রমোদ বড় 5 বছর, ওদের সিচুয়েশন বদলেছে? বদলেনি। আর হেমন্ত বিশ্ব শর্মা ম্যানিফেস্টোতে বলছে স্কুল বানাবো, কলেজ বানাবো, এই বানাবো। তো 10 বছর কি ঘাস কাটছিলেন হেমন্ত বাবু? ডাবল ইঞ্জিন সরকার কি করছিল 10 বছর? এখন আপনি স্কুল, কলেজ, হাসপাতালের কথা বলছেন বোডোল্যান্ডে। সো তৃণমূল কংগ্রেস ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ।